রহস্যরাত। ওয়েলকাম টু রহস্যরাত। আমি এসেছি তোমাদের নিয়ে যেতে রহস্যে ঘেরা অলৌকিক দুনিয়াতে। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যুক্তি বা বুদ্ধি দিয়ে, যার কোনো কারণ আমরা খুঁজে পাই না, যা আমাদের মনে করিয়ে দেয় কোনো এক অলৌকিক অস্তিত্বের কথা। হতে পারে সেটা ভৌতিক বা দৈবিক বা অন্য কিছু। রহস্যরাতে তোমাদেরকে আমি এমন কিছু ঘটনা শোনাবো যা গল্প নয়, সত্যি সত্যি কারো জীবনে ঘটেছে। তোমার জীবনেও কি এরম অলৌকিক কিছু ঘটেছে? তাহলে তা তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। তোমরা আমাকে ঘটনা লিখে বা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারো আমার মেল আইডিতে। আমার মেল আইডি rahosyorat@gmail.com। তাহলে এসো আজকের অলৌকিক দুনিয়ার যাত্রা আমরা শুরু করি। আজ তোমাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার বোনের বন্ধু তানিয়া ও তার পরিবারের সাথে ঘটেছিল। তানিয়া বসিরহাটে থাকে, তাদের জয়েন্ট ফ্যামিলি। তার বাবারা 2 ভাই, তানিয়ারা 2 ভাই বোন, আর তার কাকার একটা মেয়ে আছে যে তানিয়ার থেকে মাত্র 1 বছরের ছোট। তাই দুজনের মধ্যে ভীষণ ভাব। তানিয়ার এই বোনের নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার প্রচণ্ড সুগন্ধি শখ, তবে সুগন্ধি বলতে নর্মাল পারফিউম না। প্রিয়াঙ্কার শখ ছিল আতরের। তার ঘরে বিভিন্ন রকম আতরের বিশাল কালেকশন ছিল, আর দিনে দিনে সে তার এই কালেকশন বাড়িয়েই চলেছিল। একদিন বাজার গিয়ে সে দেখতে পেল একটা নতুন আতরের দোকান খুলেছে। তাই সে তার কালেকশন বাড়ানোর আশায় সেই দোকানের দিকে গেল। দোকানে একটা অল্প বয়সী ছেলে বসেছিল। দোকানে বেশ কটা আতর ট্রাই করার পর প্রিয়াঙ্কার চোখ গেল দোকানের একদম উঁচু তাকে রাখা একটা সুন্দর আতরের শিশির দিকে। সে ছেলেটিকে ওই আতরটা দেখানোর কথা বলল। ছেলেটি ওই আতরটা পেড়ে প্রিয়াঙ্কাকে দিল। প্রিয়াঙ্কা সেই আতরের গন্ধ শুকে তো পাগলই হয়ে গেল। তার কাছে এত রকম আতরের কালেকশন আছে, কিন্তু এত সুন্দর গন্ধ সে আগে কখনো দেখেনি। গন্ধটায় কেমন যেন একটা আকর্ষণ ছিল, আর আতরের শিশিটাও দারুণ সুন্দর দেখতে। সে ঠিক করলো এই আতরটাই সে কিনবে। প্রিয়াঙ্কা ছেলেটিকে জিজ্ঞেস করলো আতরটির দাম কত। ছেলেটি বলল, দাঁড়াও, আব্বুকে ডেকে আনছি। ছেলেটির আব্বু আসার পর বলল, এই আতরটি বিক্রির জন্য না, আপনি অন্য কোনো আতর দেখে নিন দিদি। প্রিয়াঙ্কা তখন বলল, বিক্রির জন্য নয়? তাহলে দোকানে রেখেছেন কেন? তখন দোকানি বলল, ক্ষমা করবেন দিদি ভাই, আসলে দোকানটা নতুন করেছি তো, তাই সবকিছু সাজানো হয়ে ওঠেনি এখনো। আমি যদি থাকতাম তাহলে আপনাকে এই আতরটা দেখাতামই না। আমার ছেলে এত কিছু জানে না, তাই ও ভুল করে আপনাকে দেখিয়ে ফেলেছেন। দেখুন না আপনি, এখানে আরও অনেক আতরের কালেকশন আছে, সবই খুব সুন্দর, আপনার নিশ্চয়ই পছন্দ হবে। প্রিয়াঙ্কা বলল, না, আমি এই আতরটাই নেব, আর নয়তো কিছুই নেব না। তখন দোকানি ভদ্রলোক প্রিয়াঙ্কাকে অনেক করে বোঝানোর চেষ্টা করল যে এই আতরটা ব্যবহারের জন্য না, কিন্তু প্রিয়াঙ্কার এত ভাল লেগেছিল আতরটা যে সে কিছু বুঝতেই চাইল না। অবশেষে প্রিয়াঙ্কা জেদের কাছে হার মেনে সেই দোকানি প্রিয়াঙ্কাকে ওটা বিক্রি করতে বাধ্য হলো। প্রিয়াঙ্কা আতরটা নিয়ে চলেই আসছিল, তখন দোকানি আবার তাকে ডাকলো এবং অনুরোধ করল, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না, আতরটা নিয়েই ছাড়লেন। তবে দয়া করে এটা দিনের বেলা ব্যবহার করবেন, রাতের বেলা কখনো এই আতর ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। প্রিয়াঙ্কা তার এই সমস্ত কথায় তেমন কান্না দিয়ে দোকান থেকে বেরিয়ে এলো। দোকান থেকে বেরোনোর পর তানিয়া তাকে বলল, এত করে যখন বারণ করছিল তখন তো আতরটা নাই নিতে পারতিস, ওখানে তো আরও অনেক আতর ছিল। প্রিয়াঙ্কা বলল, ছাড় তো ওসব কথা, একটা আতর বিক্রি করবে তার আবার কত রকমের বাহানা। এরপর একদিন সেই আতর ব্যবহার করে প্রিয়াঙ্কা তার কলেজে গেল। কলেজের সবাই খুব প্রশংসা করলো সেই গন্ধের। সবাই জানতে চাইল
এটা কোন পারফিউম। প্রিয়াঙ্কা একটা বড়সড় ব্র্যান্ডের নাম বলে দিল। এরপর থেকে প্রায়ই সেটা ব্যবহার করে প্রিয়াঙ্কা এখানে ওখানে যেত। একদিন প্রিয়াঙ্কার পুরো পরিবারের একটা বিয়েতে নেমন্তন্ন ছিল। তারা সবাই মিলে সেই বিয়েতে গেল রাত্রিবেলা। সেখানেও প্রিয়াঙ্কা সেই আতরটা মেখে বেরোলো। বিয়ে বাড়ি থেকে বেরোতে তাদের একটু রাত হয়ে গেল। বিয়ে যেই বাড়িটাতে হচ্ছিল, মানে যেই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল, সেটা তাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। তাই তারা সবাই মিলে হাঁটতে হাঁটতেই রাস্তা দিয়ে আসছিল। হঠাৎ করে এ কথা সে কথা বলতে বলতে তাদের খেয়াল হলো তাদের মধ্যে প্রিয়াঙ্কা নেই। সবাই অবাক হয়ে চারদিকে তাকে খুঁজতে শুরু করলো। খানিকক্ষণ বাদে দেখতে পেল একটা অন্ধকার গলি থেকে প্রিয়াঙ্কা একা একা বেরিয়ে আসছে। প্রিয়াঙ্কার মা দৌড়ে গিয়ে তাকে ধরে জিজ্ঞাসা করলো, কোথায় গেছিলি তুই? এই গলিতে কি করছিস? প্রিয়াঙ্কা তাকে কোনো কথা না বলে বলল, মা, বড্ড ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি চলো তো। অনেক রাত হয়ে গেছিল, তাই রাস্তার মধ্যে আর কথা না বাড়িয়ে তারা সবাই মিলে বাড়ি ফিরে গেল। ঠিক হলো পরদিন সকালে প্রিয়াঙ্কাকে ভালো করে জিজ্ঞেস করতে হবে যে সে কোথায় গেছিল ওই গলির মধ্যে। কিন্তু পরদিন সকালে প্রিয়াঙ্কার প্রচণ্ড জ্বর এলো। জ্বরে সারা গা পুড়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরেই সে জ্বর নেমেও গেল, কিন্তু প্রচণ্ড দুর্বলতা, সারা গায়ে প্রচণ্ড ব্যথা। সারাদিন প্রিয়াঙ্কা কিছুই খেল না। তারপর রাত নামতেই তার প্রচণ্ড খিদে পেল। সে খাবার চাইতে তাকে অনেক রকম খাবার দাবার দেয়া হলো, কিন্তু যাই খাক না কেন তার পেট আর কিছুতেই ভরছে না। সে তার মাকে বলল, মিষ্টি নেই মা, আমাকে মিষ্টি দাও। এই কথা শুনে প্রিয়াঙ্কার মা আর তার পরিবারের লোকজন খুবই অবাক হলো, কারণ প্রিয়াঙ্কা কোনোদিনই মিষ্টি খেত না, মিষ্টি একেবারে সহ্যই করতে পারত না। সেই মেয়ে আজকে হঠাৎ করে মিষ্টি চাইছে, এটা সত্যিই অবাক ঘটনা। তবে ভাবল মেয়েটার তো শরীর খারাপ, তাই হয়তো মিষ্টি খাওয়ার মুড হয়েছে। বাড়িতে মিষ্টি ছিল, সেসব মিষ্টি প্রিয়াঙ্কাকে দেয়া হলো। প্রিয়াঙ্কা সে সব কিছু শেষ করে বলল, আমাকে আরও মিষ্টি দাও, বাবাকে বলো মিষ্টি নিয়ে বাড়ি আসতে। এতে তো সবাই একেবারে অবাক। তাও প্রিয়াঙ্কার বাবাকে ফোন করে বলল মিষ্টি নিয়ে ঘরে ফিরতে। মিষ্টি সেগুলো সমস্তই প্রিয়াঙ্কা খেয়ে নিল। তারপরে সে শুতে গেল। প্রিয়াঙ্কা আর তানিয়া একসাথেই শুতো। মাঝরাতে হঠাৎ তানিয়ার ঘুম ভেঙে গেল। সে সেই আতরটার গন্ধ পেল। এই এত রাত্রে প্রিয়াঙ্কা আবার আতর মাখছে নাকি? চোখ খুলে সে দেখল প্রিয়াঙ্কা জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব বিড়বিড় করছে। সে প্রিয়াঙ্কার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে, তুই এখানে কি করছিস? ঘুমোবি না? প্রিয়াঙ্কা বলল, ঘুম আসছে না, তুই ঘুমা। তানিয়া তখন চলে এলো বিছানায়, কারণ পরদিনই তানিয়ার পরীক্ষা ছিল, ঘুমের প্রচণ্ড দরকার ছিল। তাই সে নিজের মতো ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার প্রিয়াঙ্কার জ্বর এলো। সেই একই রকম জ্বর আসছে যাচ্ছে। এবারে তার বাবা তাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার কিছু টেস্ট করতে দিল। সেই সমস্ত টেস্ট করানোর পরও কিছুই পাওয়া গেল না। এইভাবে প্রতিদিনই সকাল হলে তার জ্বর আসতো, আবার ওষুধ দেওয়ার আগেই সে জ্বর নেমে যেত। এইভাবে প্রিয়াঙ্কা আস্তে আস্তে খুব দুর্বল হয়ে পড়ছিল। সারাদিন সে কিছুই খেত না, আর রাত হলেই প্রচুর প্রচুর খাবার খেত, বিশেষ করে মিষ্টি, যেটা ছিল সব থেকে অবাক করা ঘটনা। সারা রাত সে দু চোখের পাতা এক করত না। কখনো একটুখানির জন্য ঘুমিয়ে পড়ল, আবার চিৎকার করে ঘুম ভেঙে উঠে বসত। জিজ্ঞেস করলে বলতো কি যেন দুঃস্বপ্ন দেখেছে। আর ঘর ভরা সেই আতরের গন্ধ। এতে তানিয়ার বেশ সন্দেহ হলো। তার মনে পড়ল সেই দোকানির বলা কথা যে রাতে যেন এই আতর ব্যবহার করা না হয়। কিন্তু প্রিয়াঙ্কা তো সেদিন রাতে বিয়েবাড়ি যাওয়ার সময়ও এই আতর ব্যবহার করেছিল। তবে কি এই সমস্ত অ্যাবনর্মাল ঘটনা ঘটছে সেই আতরের জন্যই? কিন্তু কিছু একটা তো করতেই হবে, নইলে এইভাবে তো প্রিয়াঙ্কা আর বাঁচবে না বেশি দিন।
তার 7 দিনে 5-6 কেজি ওজন কমে গেছে, দেখতেও প্রচণ্ড দুর্বল লাগছে। তানিয়া ঠিক করলো সে বাজারে ওই দোকানে গিয়ে দোকানির সাথে কথা বলবে। যদি সত্যি আতরের জন্যই এরকম কিছু ঘটে থাকে তাহলে একটা সমাধান খুব তাড়াতাড়ি দরকার। পরদিন কলেজ থেকে বেরিয়ে তানিয়া সোজা চলে গেল বাজারে সেই আতরের দোকানে। দোকান তখন ফাঁকাই ছিল। তানিয়া দোকানিকে গিয়ে বলল, দাদা, কিছুদিন আগে আমি আর আমার বোন এই দোকানে এসেছিলাম। আমার বোন একটা আতর নিয়েছিল যেটা আপনি কিছুতেই বিক্রি করতে চাইছিলেন না, মনে পড়ছে আপনার? দোকানি তখন বলল, হ্যাঁ, আপনার বোন ঠিক আছে তো? তানিয়া তখন বলল, না দাদা, ঠিক নেই, সেই জন্যই তো আপনার কাছে এলাম। এরপর তানিয়া সমস্ত ঘটনা দোকানিকে খুলে বলল। সব শুনে দোকানি বলল, এই রকম একটা হবে ভেবেই আপনাদেরকে বারবার করে সেদিন বারণ করেছিলাম ওই আতরটা না নিতে, কিন্তু আপনার বোন তো আমার কথা শুনলই না। যাই হোক, ওই আতর ব্যবহারের জন্য নয়, ওই আতর জিন নামানোর জন্য ব্যবহার করা হয়। সেই দিন আপনার বোনকে ওই জন্যই বারণ করেছিলাম ওই আতর লাগিয়ে যেন রাত্রিবেলা না বেরোয়। নিশ্চয়ই আপনার বোন কোনো জিনের খপ্পরে পড়েছে। এসব কথা শুনে তানিয়া তো খুব ভয় পেয়ে গেল। সে বলল, তাহলে দাদা, এখন কি করা যায়? এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাব? তখন দোকানি বললেন, দিদি, এ ব্যাপারে আপনাকে সাহায্য করার ক্ষমতা আমার তো নেই, কিন্তু যে আপনাকে সাহায্য করতে পারে তার সন্ধান আমি আপনাকে দিতে পারি। এই রাস্তাটা পার হয়ে ডান দিকে আরেকটা রাস্তা চলে যাচ্ছে। সেই রাস্তার একদম শেষ মাথাতে আপনি একটা মসজিদ পাবেন। সেইখানে যিনি মৌলবী, তার সাথে গিয়ে কথা বলুন। আপনার সব ঘটনা খুলে বলবেন, আর ওই আতরের শিশিটা তাকে দেখাবেন। বলবেন হামিদ পাঠিয়েছে। আশা করছি তিনি আপনাদেরকে সাহায্য করতে পারবে। তানিয়া বাড়ি ফিরে তার পরিবারের সবাইকে এই সব ঘটনা জানায়। বাড়ির সবাই প্রিয়াঙ্কার স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তার ওপর তানিয়ার মুখে এইসব কথা শুনে তারা তো খুবই ভয় পেয়ে গেলেন। তানিয়ার বাবা কোনোদিনই এই সমস্ত বিশ্বাস করতেন না, তবে প্রিয়াঙ্কার অবস্থা দেখে তিনিও সিদ্ধান্ত নিলেন যে সেই মসজিদে যাবেন তারা। তারপর তানিয়ার বাবা আর প্রিয়াঙ্কার বাবা সেই শিশিটা নিয়ে সেই মসজিদে গিয়ে মৌলভী সাহেবের সাথে দেখা করলেন। তাদের সমস্ত কথা শোনার পর তিনি একটা তাবিজ দিয়ে বললেন, এটা প্রিয়াঙ্কার হাতে বেঁধে দিতে, আর 1 বছর এই তাবিজ যেন না খোলা হয়, আর এই 1 বছরের মধ্যে যেন প্রিয়াঙ্কার বিয়ে না দেওয়া হয়। তাহলে কিন্তু প্রিয়াঙ্কা এবং তার স্বামী দুজনেরই প্রাণ সংশয় হবে। 1 বছর পরে এই তাবিজটা কোনো জলে ফেলে দিতে হবে, আর ওই আতরের শিশিটা মসজিদের পাশে একটা ফাঁকা জমি আছে, ওইখানে পুঁতে দিয়ে চলে যেতে হবে। যাওয়ার সময় যেন পেছন ফিরে না তাকানো হয়। আর যা যা বললেন সেসব যদি ঠিকমতো পালন না করা হয় তাহলে কিন্তু সেই জিন আবার ফিরে আসবে, আর যখন সে ফিরে আসবে তখন তাকে থামানোর ক্ষমতা কিন্তু কারোরই থাকবে না। মৌলবীর কথা মতো আতরের শিশিটাকে প্রিয়াঙ্কার বাবা পুঁতে দিয়ে এলো সেই মসজিদের পাশের ফাঁকা জমিতে। তারপর প্রিয়াঙ্কার হাতে সেই তাবিজটা বেঁধে দেওয়া হলো। এরপর থেকেই প্রিয়াঙ্কা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে থাকলো। তার শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ঠিক হয়ে গেল। 1 মাসের মধ্যে সবকিছুই আবার স্বাভাবিক হয়ে গেল। 1 বছর পরে সেই তাবিজটা জলে ফেলে দেওয়া হলো। এই ঘটনার পর থেকে প্রিয়াঙ্কা আর আতর ব্যবহার করে না। তার যত আতরের কালেকশন ছিল সব সে ফেলে দিয়েছে। এই ঘটনার পরে প্রায় 3 বছর কেটে গেছে। এখন তার বিয়েও হয়ে গেছে, আর সে তার স্বামীর সাথে সুখেই রয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনা আমাকে কমেন্টে জানিও, আর লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর এই রকম অলৌকিক ভৌতিক ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করো রহস্যরাতকে। আর তোমাদের জীবনে যদি অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে পাঠিও রহস্যরাত@gmail.com-এ। আমি অবশ্যই তোমাদের ঘটনাও
রহস্য রাতে শোনাবো। তাহলে চলো, আজকের মতো শুভরাত্রি।